তোমাদেরকে একটা অঙ্ক লিখে দিচ্ছি বোর্ডে। তোমরা সবাই আশা করি বই কিনছো, বইটা খুলে ফেলো। বই খুলে তোমরা প্রথম অধ্যায়ের একদম শেষের দিকে যাবা। শেষের দিকে তোমরা কিছু কোশ্চিন দেখবে যে নির্ণায়ক অথবা ক্রামার এর নিয়মের সাহায্যে সমাধান করো। এখন তোমাদের পরীক্ষায় কোশ্চিনটা হবে ঠিক এরকম, যে কোশ্চিনটা করা হবে ঠিক এরকম। এটা কিন্তু রচনামূলকের কোশ্চিন। নির্ণায়কের সাহায্যে বা ক্রেমারের নিয়ম অনুযায়ী সমাধান করো। এরকম ভাবে কোশ্চিনটা করবে। যখন এই কোশ্চিনটা করবে নির্ণায়ক অথবা ক্রামার, তখন আমাদেরকে এই রুলসের মাধ্যমে সমাধান করতে হবে। এখন আমি একটা অঙ্ক লিখে তারপরে একটু বিষয়টা ক্লিয়ার করে বলি আপনাদেরকে, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন বিষয়টা। সো একটু দেখেন, যেমন এখানে আমি প্রথম অঙ্কটাকে একটু বেছে নেই, একটা অঙ্ক করালেই হবে। -10 ইজ ইকুয়াল কত? 0। তারপরে দেওয়া আছে এক্স প্লাস 2y মাইনাস জেড মাইনাস 7 ইজ ইকুয়াল 0। এক্স প্লাস ওয়াই মাইনাস জেড মাইনাস 8 ইজ ইকুয়াল 0। সো এই অঙ্কটাতে আমরা দেখতে পাচ্ছি তিনটা মানে আননোন জিনিস। সেটা হচ্ছে একটা এক্স, একটা ওয়াই আর একটা জেড। তার মানে আমার এক্স এর মান বের করতে হবে, ওয়াই এর মান বের করতে হবে, আর হচ্ছে আমার জেড এর মান বের করতে হবে। সো এই তিনটা মান বের করার জন্য আমার তিনটা সুন্দর ছোট্ট ছোট্ট সূত্র আছে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে যে আমরা প্রথমত ডিএক্স ডিওয়াই আর এভাবে ডিজেড লিখলাম, আর এই সবাইকে আমরা ডি দ্বারা হচ্ছে ভাগ করে দেব। এই ডি দ্বারা কি বোঝায় বা ডি এর অর্থ কি? যদি ডি এর সম্পূর্ণ অর্থটা বলি, ডিটারমিনেট, বা যেটাকে বাংলায় বলে থাকি আমরা নির্ণায়ক। অর্থাৎ এই ডি মানে হচ্ছে নির্ণায়ক। কার নির্ণায়ক? এখানে আমরা যে ফরম্যাটটা দেখতেছি, এই ফরম্যাটটাকে যখন নির্ণায়কের মাধ্যমে আমরা মান নির্ণয় করব, সেইটা বোঝাচ্ছে এই হলো ডি। তাহলে ডি এক্স ডি ওয়াই ডি জেড, এটা দ্বারা কি বোঝাচ্ছে ভাইয়া? তো চলো আমরা আস্তে আস্তে অঙ্কটা সমাধান করি। তো আমরা যখন সমাধানে যাব, সমাধান যখন করব আমরা অঙ্কটা, তখন আমাদেরকে এই অঙ্কটাকে একটু সাজাই নিতে হবে। কিরকম সাজাই নিতে হবে? তোমরা মনে রাখবে যে যদি কখনো এরকম তোমরা অঙ্ক দেখো, এরকম টাইপের অঙ্ক, যেখানে এই যে 10টা দেখো কোথায় আছে, এখানে আছে, বাট 10টা কিন্তু এখানে থাকার কথা না। একটা সমীকরণ যখন তুমি তৈরি করো, সমীকরণ কিভাবে লেখা হয়? ইজ ইকুয়াল 0। তো এই যে সমীকরণটা দেখতেছো, আমি যদি এখানে আরেকটা কিছু দিতাম, মনে করো যে এখানে শুধু এক্স, এরকমটা করি, এখানে যেহেতু এক্স ওয়াই জেড আলাদা আলাদাভাবে দেওয়া আছে, মনে করো যে এখানে জেড দিতাম, তাহলে ইকুয়াল এখানে এভাবে 6 না লিখে আমি ইকুয়াল এভাবে -6 লিখব। এইটা হচ্ছে আমার সমীকরণ লেখার সিস্টেম আর কি। এভাবে সমীকরণটা লিখলে আমরা সহজে এক্স ওয়াই জেড এর মানটা বের করতে পারি। তো আমাদের এখানে ওই সেম কাজটাই করতে হবে। এখানে আমাদেরকে অঙ্কটা যেভাবে দেওয়া আছে আমরা সেইভাবে লেখার পর আমাদের যে সংখ্যাগুলো আছে, এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোকে জাস্ট আমরা এই সাইডে নিয়ে আসব, অর্থাৎ 0-র দিকে নিয়ে আসব। তো আমি একটু এই সাইডটা ক্লিয়ার করে দিই। দেখেন, দেখেন, সো এর পরের লাইনটা দেখেন, এইটা লেখার পর এর পরের লাইনটা হবে ঠিক এরকম, ইকুয়াল 10 ইকুয়াল 7 ইকুয়াল 8। ওকে, সো এভাবে আমরা কি লিখতে পারবো না? প্রথমে অবশ্যই পারবো। অঙ্কটাতে আমি সমাধান লিখছি, কিচ্ছু লিখতে হবে না, দেওয়া আছে দেওয়া আছে, কিছু লেখার দরকার নেই। অঙ্ক লিখবা, তুমি সুবিধার্থে লিখতেই পারো, দেওয়া আছে, তাহলে দেখতে সুন্দর লাগতে পারে। তো এইটা লেখার পর তোমাকে এই ফরম্যাটে নিয়ে যাইতে হবে। এই ফরম্যাটে নিয়ে যাওয়ার পরেই তোমাকে ডিরেক্টলি লিখতে হবে যে এখন ডি। তাহলে ডি দ্বারা আমি কি বোঝাচ্ছি? নির্ণায়ক, ডিটারমিনেট। সো কোনটা নির্ণায়ক ভাইয়া? এখানে যে এই যে এক্স ওয়াই জেড তুমি দেখতেছো তিনটা রাশি, এই তিনটা রাশির যে সহগগুলো আছে এক্স ওয়াই জেড এর, সেই সহগগুলোকে বোঝাচ্ছে। এক্স এর সহগ 1, ওয়াই এর সহগ -1, জেড এর সহগ +1, বা এক কথায় আমরা শুধু 1 দিতে পারি। এক্স এর সহগ +1 বা 1, ওয়াই এর সহগ 2, -1,
ওয়ান ওয়ান আর জেড এর সহগ কত -1। আই হোপ এই বিষয়টা কারো কোনো অসুবিধা নেই। আমি এখান থেকে জাস্ট এক্স ওয়াই জেড এর সহগগুলো এভাবে সাজিয়েছি। এখন তোমার অনেকে বলবো যে ভাইয়া 10 7 8 এটা কোথায় গেল, এইটা নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না আপাতত, তুমি ওইটাকে বাদ দিবা, তুমি জাস্ট এই অংশটাকে নির্ণায়কের মাধ্যমে মান নির্ণয় করার ট্রাই করবা। এখন তাহলে আমি যদি প্রথমে 1 নেই তাহলে কি হবে, এইটা বাদ যাবে, এইটা বাদ যাবে, তাহলে 2 আর -1 যদি গুণ করি তাহলে কত হবে, -2 হবে। আবার এই 1 এবং -1 যদি গুণ করি -1 হবে কিন্তু অ্যান্সার। বাট যেহেতু সূত্রে একটা আগে থেকে মাইনাস থাকে, তাহলে এই -1 আর এই যে মাইনাস দুটাই গুণ করলে কি +1 হবে না। দেখো এইটা বাদ, এইটা বাদ, তাহলে -2 আর এইটার সাথে এটা গুণ করলে -1 হয়। বাট এখানে আগে থেকে যেহেতু একটা কি থাকে, মাইনাস থাকে, তাহলে মাইনাসে মাইনাসে +1। আর এখানে কি আছে মাইনাস আবার 1, বাট আমরা জানি সূত্র অনুযায়ী কি হবে, এখন প্লাসের পর মাইনাস হবে, তাহলে সূত্রের মাইনাস আবার -1, তাহলে আবারও মাইনাসে মাইনাসে কি হবে +1 হবে। এই বিষয়টা বুঝতে হবে কিন্তু, হ্যাঁ। তাহলে এইটা বাদ যাবে এবং উপরের এই লাইনটা বাদ যাবে, তাহলে এইটার সাথে এটা গুণ করলে কত হয় -1, এইটার সাথে এটা গুণ করলে কত হয় -1, আবার এইটার সাথে এটা গুণ করলে কি হবে মাইনাসে মাইনাসে +1 হবে। ভালো করে দেখো, এটা বাদ আবার এইটা বাদ, তাহলে এইটার সাথে এটা গুণ করলে কত -1 না, সূত্রে যেহেতু মাইনাস, তাহলে সেই মাইনাস আর এই যে -1 গুণ করলে মাইনাসে মাইনাসে +1, তারপরে 1। এখন দেখো এরপরে আমরা যদি এইটা বাদ দিই আর এইটা বাদ দিই তাহলে 1 1 কে 1, 2 1 কে 2, তাহলে 1 1 কে 1 মাইনাস কত 2। তাহলে এখন যদি আমি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমার অ্যান্সার আসবে হলো, এখন দেখো এখানে -1 আসবে, এখানে যদি ক্যালকুলেশন করি এখানে তো অ্যান্সার কত আসতেছে 0, কিন্তু দেখো 1 আর +1 তাহলে অ্যান্সার 0, তাহলে আমি এখানে +0 লিখতে পারি। আবার এখানে যদি ক্যালকুলেশন করি এখানেও কিন্তু তাহলে কত আসতেছে -1, -1 এর সাথে +1 গুণ করলে সেম ভাবে ভাইয়া -1, তাহলে এক কথায় আমাদের অ্যান্সারটা -2 আসতেছে। তো এতটুকু পর্যন্ত সবাই একটু বুঝতেন কিনা আমারে জানাবেন, সবাই সুন্দরভাবে এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা আমাকে একটু জানাবেন, এতটুকু পর্যন্ত সবাই একটু বুঝতেন কিনা আমারে জানাবেন। আপনাদের এখন মানে খুবই সমস্যা আছে একটা, সেটা হলো যে আপনারা এখন নির্ণায়কের মান নির্ণয় করাও জানেন না এবং আপনারা চ্যাপ্টারের শেষ দিকে আছেন। সো অনুগ্রহ করে আপনারা পার্ট 1 এবং পার্ট 2টা ভালো করে দেখার ট্রাই করবেন, নয়তো পস্তাবেন, ঠিক আছে। এখানে এই অঙ্কটাতে না বোঝার মতো এমন কোনো টপিক নাই যতটুকু আমি মনে করি। অঙ্কটা লিখছি আমি এখানে, লেখার পর এই যে সংখ্যাগুলো ছিল সংখ্যাগুলোকে জাস্ট এই সাইডে নিয়ে গেছি, তো এখানে মাইনাস আছে সবগুলোতে, তো মাইনাসটা ওই সাইডে গেলে কি হবে +10 +7 8। তারপরে কি করছেন ভাই, তারপরে এখন ডি, ডি ইজ ইকুয়াল কি লেখা হয়েছে, এগুলোর যে সহগগুলো সেই সহগগুলোকে এভাবে সুন্দর করে লেখা হয়েছে, দ্যাটস ইট। তারপরে নির্ণায়কের আমি মান নির্ণয় করতেছি, এতটুকুই শুধু কাজ এখানে। আচ্ছা আমাকে একটু সময় দিবেন।
আচ্ছা এইবার বলেন তো, আমি যে লাস্টে কথা বললাম, লাস্টের কথাটা বুঝছেন নাকি এই জায়গাতেই বুঝেন? খালি এতটুকু বলবেন যে এই জায়গা বুঝছেন নাকি এই জায়গা বোঝেন নাই, নাকি এই জায়গা বোঝেন নাই। আপনারা বলবেন যে এই জায়গা বুঝছেন নাকি এই জায়গা বোঝেন নাই, নাকি এই জায়গা, কোন জায়গাটাই বোঝেন নাই আমারে বলবেন আপনারা। ভাইয়া 1 2 এগুলো কই থেকে আসলো? 1 2 এগুলো কই থেকে আসলো? 1 2 কই থেকে আসলো মানে 1 2 কই থেকে আসলো মানে এখান থেকে যে আমি বললাম যে এগুলোর আমি সহগগুলো নিলাম, আমি যে বললাম ভিডিওটা অ্যাগেইন ইয়া করে দেখবেন, মানে রেকর্ড যখন থাকবে রেকর্ডটা আবার দেখবেন যে আমি 3-4 বার বলছি যে এই যে এক্স এর সহগ কত 1, এই যে 1, ওয়াই এর সহগ কত -1, জেড এর সহগ কত +1, সেম ভাবে এক্স এর সহগ কত 1, ওয়াই এর সহগ কত 2, জেড এর সহগ কত -1। তারপরে আবারও দেখো এক্স এর সহগ কত 1, ওয়াই এর সহগ কত 1, জেড এর সহগ কত -1। আর কোন জায়গায় বোঝেন না আমারে বলেন দেখি, আর কোন জায়গায়? এবার বলেন যে এইটা কেমনে আসলো -2, এটা খালি বলে দেখেন একবার, থাপড়াবো ধরে। ফাজলামো করো মিয়া, ফার্স্ট ক্লাস দেখে আসো, এই ক্লাস করার দরকার নেই তোমার। যে যদি বলো কেউ যে এখানে এগুলা কেমনে আসলো, আমার এই ক্লাস করিও না তুমি, এটা তোমার ক্ষতি, এটাতে তোমার ক্ষতি হবে। কারণ তুমি তো ভাই মিয়া এগুলাই জানো না, নির্ণায়কের মান নির্ণয় করা জানো না, তুমি আসছো লাস্ট পার্টে এসে ক্লাস করতেছো, ঠিক আছে? এই লাইনগুলো মনে হয় না যে, মানে যে স্টুডেন্ট রেগুলার ক্লাস করে তার কাছে এই লাইনগুলোতে খুব একটা প্রবলেম আমি মনে করি না ফেস করার কথা। খুব একটা জটিল কিছু এখানে লেখা হয়নি বা বোঝানো হয়নি, এমনটা কিছু না, সিম্পল টপিক এটা। যাই হোক, এরপরে আসেন, এরপরে আমরা তো ডি এর মান বের করছি, ওকে? সো রাইট নাও আমরা সূত্রতে কি দেখছিলাম বলেন? সূত্রতে আমরা x ইকুয়াল দেখছিলাম dx ডিভাইডেড বাই d, y ইকুয়াল দেখছিলাম dy ডিভাইডেড বাই d। তাহলে এই যে ভাইয়া আমরা তো d এর মানটা বের করলাম, এই দেখেন এখানে কি d লিখছি আমি, তাহলে d এর মানটা আমরা কি করছি সুন্দর করে -2 বের করছি। বাট এখন আমাদের কি লাগবে? এখন আমাদের লাগবে হচ্ছে dx এর মান, dy এর মান কিংবা dz এর মান। তো খুব সিম্পল ওয়েতে আমরা এটা বের করব। এখন আমি জাস্ট এইটা একটু মিশাই দিলাম, দেখেন আমি এবার হচ্ছে এখানে প্রথমত dx বের করব। তাহলে dx বের করার জন্য কি করতে হবে ভাইয়া? তুমি এই জিনিসটাকেই ফলো করবা। কোন জিনিসটা? এই জিনিসটাকে ফলো করবা। কিভাবে দেখো, dx তখন বের করবা, x অর্থ হচ্ছে যে তোমার এই x এর যে যতগুলো মান আছে, এই যে 1 1 1, এই মানগুলো আমি নেব না, না নিয়ে কি করব, y এর মান নেব আমি -1, z এর মান কত আছে +1, আবার y এর মান কত আছে 2, আবার z এর মান কত আছে -1, আবার y এর মান কত আছে +1, আবার z এর মান কত আছে -1 আছে। আমি আবারও বলতেছি ক্লিয়ার ভাবে, কারণ আপনারা তো দেখি মনে হয় মনোযোগী না, ক্লাসে মনোযোগী হন। আমি এখানে বললাম কি, যখন তুমি dx দেখবা x কে নিবা না, তুমি y এর মান নিবা -1 2, তারপরে কত +1, তারপরে তুমি z এর মান নিবা +1 -1, আবার কত -1। এখন ভাইয়া এই যে x এর মানটা নিলেন না আপনি, তাহলে x এর জায়গায় আপনি কি বসাবো? আমি কি 0 বসাবো না 1 বসাবো না ঘোড়ার ডিম কি বসাবো? তুমি এই x এর জায়গায় যেটা বসাবা সেটা হলো যে এই যে সংখ্যাগুলো দেখতেছো না 10 7 8, এগুলো বসাবো। তাহলে আমি এখানে বসালাম 10 7 8, অর্থাৎ সিরিয়াল বাই বসাবা। এমনটাও না যে তুমি 7 আগে লিখছো 10 পরে লিখছো, এমনটা না, সিরিয়াল যেটা আছে সেই অনুযায়ী 10টা আগে আছে, সো 10, তারপরে 7, তারপরে 8। এইটা দেওয়ার পর এখন তুমি এটাকে আবার নির্ণায়কের মাধ্যমে সমাধান করবা। এইটা দেওয়ার পর আবার কি করবা? নির্ণায়কের মাধ্যমে সমাধান করবা। তাহলে এখন নির্ণায়কের মাধ্যমে সমাধান করলে আমরা দেখো ফার্স্ট অফ অল কি করব, এই 10টাকে নেব, রাইট? সো 10টাকে নিলে এইটা বাদ এইটা বাদ, তাহলে কত হবে? -2 হবে। তারপর সূত্রে কি হবে? মাইনাস। কিন্তু
তুমি দেখো এইটা বাদ দিলে এইটা বাদ দিলে এটার সাথে এটা গুণ করলে -2 ঠিক আছে, এই 1 এর সাথে আবার এই -1 গুণ করলে কি হবে, -1 হবে। তাহলে -1 আর আবার সূত্রের মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে, +1 হবে। তাহলে আবার এখানে কি -1, আবার সূত্রের ছিল কি মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে প্লাস। এখন এই যে কথাগুলো আমি এখানে বললাম প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস, এই কথাগুলো মনে করো যে অনেকের কাছে আকাশ ভাঙার মতো। মনে করো যে তুমি ডিপ্লোমাতে প্রথম ভর্তি হয়েছো, প্রথম ভর্তি হওয়ার পরই মনে করো আমার কোনোদিন ক্লাস করোনি, ফার্স্ট টাইমে আমি তোমাকে জাস্ট লুক এট দ্যাট, ওই টাইমে তোমাকে আমি ডিরেক্টলি কোনো বেসিক টেস্টিং না দিয়ে ডিরেক্টলি এগুলো যদি বলতাম, সেটা তুমি কেন, আমাকেও যদি কোনো টিচার এভাবে বলতো, টিচারকে একদম মনে করো যে চ্যাট তুলে দিতাম মাটি, যে কি বুঝান আপনি মিয়া, এগুলো কি বুঝেন, কিছু তো বুঝি না, কই থেকে প্লাস আসলো, কই থেকে মাইনাস হইলো, তাই না? সো এখানে যারা এই যে টপিকগুলো বোঝেন না ভাই, আন্দাজে এখানে এসে বুঝবেনও না। সো প্লিজ এখানে সময় ব্যয় করেন না, অলরেডি পার্ট 1 পার্ট 2 এর লেকচার দেওয়া হয়েছে, সেটা করবেন। এখন বলবেন যে ভাই কই পামু, ওয়েবসাইটে ক্লাসগুলো আপলোড দেওয়া আছে, সেটাতে পাবেন, অথবা আপনি হচ্ছে আমাদের এই যে গ্রুপে ক্লাস হচ্ছে, এই গ্রুপে ফেসবুক লাইট যদি ইউজ করেন, সো ফেসবুক লাইট হতে আমি আপনাদের দেখাই একটা বিষয় আজকে, যে আপনারা তো পোলাপান ভিডিও নাকি খুঁজে পান না। যেমন দেখেন আমি বর্তমানে ফেসবুক লাইটে আছি, ঠিক আছে? সো এইটা নিলে এরকম দেখাচ্ছে। আচ্ছা ফেসবুক লাইটে আছে আমি, মনে করো কি রে ভাই এটা এমন দেখাচ্ছে কেন? আচ্ছা যাই হোক, এই যে তোমরা একটা দেখো তো ভিডিও অপশন তো দেখতে পাচ্ছ নাকি, একটু দেখলেই হলো বা একটু দেখতে পাইলেই হবে। দেখো ভিডিও একটা অপশন আছে না, তো এই ভিডিও অপশনে যখন ক্লিক করবা তখন কিন্তু তুমি দেখো ভিডিওগুলো সবগুলো এইভাবে সাজানো পেয়ে যাবে। সো তোমার কোন ভিডিওটা লাগবে তুমি এখান থেকে দেখে নিবে, ঠিক আছে? এখানে ক্যামেরাটা সাপোর্ট নিচ্ছে না আমার ফোনটাকে, আমি জাস্ট এতটুকু তোমাদেরকে একটু দেখাই দিলাম, যদি ভিডিও খুঁজে না পাও সহজ হয়ে। তো যাই হোক, আমরা তাহলে এর পরের লাইনটাতে আসি। তাহলে এখানে সূত্রের যেহেতু মাইনাস হবে আর এখানে আগে থেকে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে +1। তাহলে এখন এইটা বাদ এইটা বাদ, তাহলে কত হবে -7, তাহলে সূত্রে কি হবে একটা মাইনাস, তাহলে এইটা বাদ এইটা বাদ। তাহলে আবার দেখো এই 8 এর সাথে -1 গুণ করলে কত হয়, -8 হয়, কিন্তু সূত্রে কি আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে +8 হবে। তাহলে আবার কি হবে প্লাস মাইনাস প্লাস, তাহলে এবার নিতে হবে +1। তাহলে এবার +1 যদি আমি নেই, তাহলে এইটা বাদ এইটা বাদ, 7 × 7 আর 2 × 16, তাহলে 7 - 16। তাহলে এখন একটু ক্যালকুলেশন করি আমরা, তাহলে এখানে হবে কত -1, তাহলে এখানে গুণ করলে হচ্ছে -10, এখানে হবে হলো তোমার +1, গুণ করলে ওই 1 এ হবে, 1 এর সাথে 1 গুণ করলে কত হয় 1। আবার এখানে যদি আমি বিয়োগ করি তাহলে কত হবে, 7 থেকে 9 হবে, মাইনাস কত 9 হবে না মাইনাস এখানে। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে হচ্ছে আমার -19 এবং +1, এক কথায় ভাইয়া -18। -10 আর -9 বিয়োগ করলে কত হয় -19, -19 থেকে +1 বাদ দিলে কত হয় -18 হয়। সো আই হোপ এইটা বুঝতে পারছেন সবাই, ঠিক আছে? আই হোপ এটা বুঝতে পারছেন সবাই, ওকে? আচ্ছা তাহলে এরপরে সেম টু সেম ভাবে আমরা কি করব, ডি ওয়াই এর মানটা বের করব। তাহলে ডি ওয়াই এর ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমি তাহলে এই জিনিসটা একটু মিশাই দেই, আপনারা শুধু মানগুলো মনে রাখবেন। আপনারা শুধু এই যে ডি এর যে মান -2 এটা মনে রাখবেন, ডি এর মান আমরা কত বের করলাম -2, এতটুকু শুধু মনে রাখবেন যে ডি এর মান -2 বের করছি। তাহলে এবার ডি ওয়াই বের করব। তাহলে ডি ওয়াই এর ক্ষেত্রে সেম জিনিস, যে আমি এই ওয়াই এর মানগুলো নেব না, ওয়াই এর মানগুলো কি আমি নেব না, তাহলে আমি এক্স এর মান নেব 1 1 1, তাহলে ওয়াই এর মানটা আমি নেব না, তাহলে জেড এর মানটা নিতে হবে 1 -1 -1। তাহলে এইবার যে ভাইয়া আপনি ওয়াই এর মানটা নিলেন না, তাহলে এখানে কি করতে হবে, ওই সেম ভাবে 10 7 8 এগুলো বসাই দিতে হবে, আবার এটাকে নির্ণয় করতে হবে। এর চেয়ে সহজ অঙ্ক দুনিয়াতে আমি দেখিনি, এইটা সবচেয়ে সহজ অঙ্ক, মানে এই তোমাদের ম্যাথমেটিক্স 1 এর মধ্যে থেকে, ঠিক আছে? তাও যদি এগুলো কেউ করতে না পারো, তাই তোমাদের মতো হতভাগা আর কেউ নাই দুনিয়াতে। তাহলে দেখেন, তাহলে আমরা যদি এখন 1 নিই, তাহলে 1 নিলে এইটা বাদ, তাহলে -7 প্লাস কি হবে 8 হবে,
-10 যদি নেই এবার, তাহলে এইটা বাদ এইটা বাদ, তাহলে এখানে কি হবে -1, এটা বাদ -1, এটার সাথে এটা গুণ করলে প্লাস একেবারে 1 হবে। ঠিক আছে, আমি এখানে আর বিস্তারিত বলতেছি না ভাই। এইটা বাদ এইটা বাদ, তাহলে 8 × 8 7 × 7, 8 × 8 7 × 7। এটা নির্ণায়ক করতেছি, নির্ণায়ক। এখন যদি কেউ নির্ণায়ক না বোঝেন বা না পারেন ভালোভাবে, তার মানে কি বলবো আর, শেষ সময়ে এসে যদি এই কথাগুলো বলেন, তাহলে এখানে কত হবে 1 হবে অ্যান্সার। এখন এগুলো তো সমস্যা যে 1 কেমনে হইলো, তুই ক্লাস 5-এ গিয়ে ভর্তি হ যদি বলিস যে এখানে 1 কেমনে হয়। ঠিক আছে, তারপরে ক্লাস 5ও বলা ভুল হলো, ক্লাস 1-2-তে গিয়ে ভর্তি হও। তারপরে এখানে 1 আর 1 যোগ বিয়োগ করলে কত, আন্ডার সাথে কত, আন্ডার সাথে 10 গুণ করলে কত হবে 100, রাইট? ভুল বলছি কিছু? 100 না, 100 হবে। তারপরে প্লাস 1 আর হচ্ছে এখানে এত, তাহলে 8 থেকে 7 বাদ দিলে কত হবে, 8 থেকে 7 বাদ দিলে 1, 1-এর সাথে 1 গুণ করলে কত হবে 11, নাকি? ওরকম করে পড়াইলে তো মনে করো যে কি বলো, এখানে তাহলে 0 লেখার দরকার আছে? একেবারেই লেখার দরকার নেই, শুধু 1 লিখে দিই, তাহলে অ্যান্সার কত 2। ওরকম করে পড়াইলে তো মনে করো যে নিউটন হার্ট অ্যাটাক করতো রে, নিউটন আইনস্টাইন এত কষ্ট করছে আর তুই তার কষ্টকে 1 নিমিষে শেষ করে দিলি। এখন তোদের কাজ হবে dy যেভাবে বের করছি, dx যেভাবে বের করছি, dz-টা তোরা বের করবি। আমি এখন dz বের করব না। dz-টা সবাই খাতা কলম যারা নিছিস আর যারা এই যে সুন্দর শুয়ে এভাবে দেখতেছিস, এখন খাতা বের করে সুন্দর করে আমাকে করে দে যে dz-এর মানটা কত হবে। dz-এর মান কত হবে বলো, dz কত হবে? dz-এর মান কত হবে? dz-এর মান কত হবে? dz-এর মান কত হবে? আচ্ছা, এই যে সোনামণিরা যেগুলো আগে আগে আমাকে সালাম টালাম দিল, মানে ক্লাস শুরু হইতে সালাম আসসালামু আলাইকুম স্যার, সেই সোনামণিগুলো কই? হ্যাঁ, স্যার 0 হবে। 0 হবে, গুড। 0 হবে, এটাকে বই থেকে বললি নাকি তোরা? তাহলে 0 হবে কিন্তু। আচ্ছা, তাহলে আমরা দেখো এক্স ওয়াই জেডের মানটা বের করছি, তাহলে আমি এখন এইটার একটু মিশাই দিই, তোমরা যেহেতু বললাই যে ভাইয়া ডি জেডের মানটা 0 হবে, তাহলে এখন আমরা লাস্টের দিকে লিখে ফেলি। লাস্টের লাইনটা আমরা কিভাবে লিখবো? আমরা লিখবো যে নির্ণেয় এক্স ওয়াই জেড এর মান। এটা লেখার পর আমরা সুন্দর করে লিখবো এক্স, তাহলে কি লিখবো dx ডিভাইডেড বাই ডি, আর এখানে dx এর মান কত ছিল রে, -18 ছিল, তাহলে 18 ভাগ কত -2, তাহলে কত হয় 9 2 18, তাহলে আমাদের x এর মানটা কত বের হবে 9 বের হবে। y এর মানটা কি হবে দেখো তো, তাহলে dy ডিভাইডেড বাই কত d, তাহলে dy এর মান কত বের করছিলাম 2, তাহলে 2 মাইনাস হচ্ছে কত -2 ভাগ হচ্ছে -2, তাহলে -1 অ্যান্সার এটা। আবার যদি আমি z এর মান বের করি, তাহলে dz ডিভাইডেড বাই d, তাহলে z এর মান তোমরা বললা 0, তাহলে 0-এর সাথে কোনো কিছু ভাগ করলে কত হবে 0 হবে। তাহলে আমাদের x y z এর মানটা বের করা শেষ, x y z এর মান কি বের করা শেষ। তাহলে এখানে একটা মজার বিষয় আছে কি জানো,
এখানে মজার বিষয়টা হচ্ছে যে তুমি কিন্তু আগে থেকেই জানো যে তোমার অঙ্কটা ঠিক হয়েছে কিনা, মানে আগে থেকে বলতে কি এখন জানতে পারবে যে তুমি তোমার অঙ্কটা ঠিকভাবে সমাধান করলে কিনা। হ্যাঁ, কেমনে জানবো? তুমি এই যে এক্স ওয়াই জেড এর মানটা যে বের করছো, সেই মানটা তুমি এখন এই যে সমীকরণটা তৈরি করছো না, এই যে এখানে, সেই সমীকরণটাতে বসাই দাও। বসাই দিয়ে দেখো যে এখানে 10 হয় কিনা, 7 হয় কিনা, 8 হয় কিনা। যদি দেখো যে হ্যাঁ মিলে যাচ্ছে, তার মানে তোমার অঙ্কটাও কিন্তু সঠিক হয়েছে। এটা একটা মজার বিষয় এই অঙ্কের। তো আমি যদি এখানে 9টাকে এই এক্স এর জায়গায় বসাই, কারণ এক্স এর মান 9, আবার ওয়াইটাকে যদি আবার ওয়াই এর জায়গায় বসাই, তাহলে এখানে আগে থেকে একটা মাইনাস, আবার ওয়াই এর মান কত, -1, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে, +1। আর জেড এর মান কত, 0, তাহলে 10 হয় কি? জি ভাইয়া, ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের অ্যান্সার কত হয়, এখানে 10 হয়। তার মানে মোটামুটি ধরা যাচ্ছে ঠিক হয়। আমরা আরো একটা করে দেখব, যদি এটা ঠিক হয় তার মানে বুঝবো পুরোপুরি অঙ্ক ঠিক আছে। তাহলে আমরা এবার কোনটা করব? আমরা ধরলাম যে এইটা করব, আমরা লাস্টেরটা করি নাকি? তাহলে লাস্টেরটা যদি করি তাহলে এক্স এর মান কত হয়? এক্স এর মান হচ্ছে ভাইয়া 9, আর ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে ভাইয়া -1। তাহলে 9 থেকে 1 বাদ দিলে কত হবে, 8। আর জেড এর মানটা তো 0, ওটা লেখার দরকার নেই। তার মানে সবকিছু ঠিকঠাক আছে, আমার অঙ্কটা একদম কি পারফেক্ট হয়েছে। 8 এর মধ্যে 8, ঠিক আছে। রচনামূলক যেহেতু 8 এর মধ্যে কি 8। সো এইটা যারা নোট করছো গ্রুপে নোটটা দিয়ে দাও। তো এরকম বইয়ে যতগুলো গ্রামারি রুলসের অঙ্ক আছে তোমরা বাসায় এই একটা প্র্যাকটিস করবা, আর সর্বোচ্চ আর একটা প্র্যাকটিস করবা, আর বেশি লাগবে না ভাই। কারণ খুব একটা গ্রামারি রুল অঙ্ক পরীক্ষাতে দেয় না, সহজ জিনিস তো ওই জন্য দেয় না, বুঝছো।